আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এবার দেখব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতে যে গুরুত্বপূর্ণ নারেশনগুলো আসে সেই নারেশনগুলো এবং সেই সাথে প্রত্যেকটা নারেশনের ব্যাখ্যা সহ আলোচনা করা হবে। ক্লাসটা ধৈর্য ধরে দেখে থাকুন। এবং আরেকটু বলে দিচ্ছি, যাদের প্রিপারেশন নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা চাকরির জন্য, ইনশাল্লাহ 100% প্রিপারেশন বিল্ড আপ হবে। তো আমরা প্রথম কোয়েশ্চেন দেখব। 1 নম্বর কোয়েশ্চেন। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, she says I had a headache yesterday. Yesterday দেখো, she says এটাকে বলছে হুইচ ফলোইং দ্য ইনডিরেক্ট ফর্ম। এটার ইনডিরেক্ট সঠিক ইনডিরেক্ট ফর্মটা আসলে কোনটা হবে? আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, এই যে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টের স্পিচ যেই টেন্সে আছে সেই টেন্সেই থাকবে, তার টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টের স্পিচটা যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, সুতরাং এখানে আনসার হবে বি। শি সেইজ দ্যাট শি হ্যাড এ হেডেক ইয়েস্টারডে। আমরা ইয়েস্টারডে যা কিন্তু আমরা ইচ্ছা করলে দিতে পারতাম, দ্য প্রিভিয়াসটা দিতে পারতাম, কিন্তু এইখানে এই এখানে একটা অপশনেও কিন্তু এই শব্দটা নাই। দেখো এখানে সি নাম্বারটা ভুল, কারণ হ্যাজ আছে, ডি নাম্বারে ওয়াজ আছে, এ নাম্বারে শি হ্যাড এ হেডেক দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এটাও কিন্তু হবে না। সুতরাং আনসার হবে এখানে বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখব 2 নাম্বার। তারপর বলছি রাইট দ্য কারেক্ট ইন্ডিকেট ফ্রম মাই ফাদার সেড, মাই গ্র্যান্ডফাদার সেড আই উইল হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এট নাইট। তাহলে এখানে এটা রিপিটিং 12টা ফার্স্ট টেন্সে আছে, সেক্ষেত্রে আমরা দ্যাটের পরে উইল, আই আই হয়ে যাবে হি, গ্র্যান্ডফাদারের পরে প্রোনাউন হবে হি, এবং উইলের ফার্স্ট টেন্স হবে উড। সেই সূত্র অনুযায়ী আনসার হবে এখানে সি। তাহলে মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট হি উড, তারপরে বাকি সবটা ঠিক আছে, হ্যাভ উড হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার মিল্ক। তো এটা হবে আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো 3, চেঞ্জ দ্য ইনডিরেক্ট ফর্ম অফ নারেশন আই সেই টু হিম। সেই টু হিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, সুতরাং পরেরটা অবশ্যই কি হবে, টেন্সের পরিবর্তন হবে না। আর যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, রিপিটেড স্পিচটা ইম্পারেটিভ ফর্মে আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, রিকোয়েস্টেড দিয়ে করতে পারি, সেহেতু আমরা বলতে পারি রিকোয়েস্টেড। তাহলে আই রিকোয়েস্ট, আনসারটা হবে ডি। দেখো প্রথম তিনটাই ভুল আছে, কারণ প্রথম হলো টেল, টেল হবে না, রিকোয়েস্টেড ফার্স্ট টেন্স হবে না, তারপরটা টোল্ড, এটা হবে না। ডি নাম্বারটা শুধু রিকোয়েস্ট, কারণ এখানে রিপিটিং 12টা প্রেজেন্ট টেন্সে আছে, এখানেও প্রেজেন্ট টেন্সে আছে, সেই সূত্র অনুযায়ী আনসার এটাই। তো আমরা অপশনগুলোকে যখন টেস্ট করব তখন দেখতে হবে কোন কোন জায়গাটা কেন ভুল। এই ভুলগুলো আগে ধরে ফেললে আমাদের আনসার করতে খুব সহজ হবে। যা 5 নাম্বার, চেঞ্জ দ্য রিপিটেড স্পিচ আই উইল হ্যাভ এ কাপ অফ টি মাই ফ্রেন্ড সিট। তাহলে বললো আই উইল হ্যাভ কাপ অফ টি মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড বললো আমাকে, কি বললো, আমি এক কাপ চা খাবো। তারপরে বিকজ আই এম নট হাংরি, কারণ আমি কি নয়, হাংরি না। তাহলে মাই ফ্রেন্ড সেড, তাহলে আমরা কি বলতে পারি, মাই ফ্রেন্ড সেড, এখানে বললো মাই ফ্রেন্ড সেড দ্যাট আই উইল হ্যাভ মানে হি উড হ্যাভ, তাহলে এটা কোন কোথায় আছে, আমরা একটা আনসারই আছে এখানে সি এবং ডি, বি এবং ডি দুইটার মধ্যে আছে, কিন্তু এরপরে দেখবো আমরা এ কাপ অফ টি মাই ফ্রেন্ড, তারপরে বলছি কিন্তু আর একটু আছে বিকজ হি ওয়াজ নট, এখানে আই এম নট হবে ওয়াজ নট, সেই জন্য এখানে আনসার হবে হি ওয়াজ নট হাংরি। তাহলে আনসার হবে এখানে ডি, মাই ফ্রেন্ড সেড দ্যাট হি উড হ্যাভ এ কাপ অফ টি বিকজ হি ওয়াজ নট হাংরি। ঠিক আছে, বিকজ হি ওয়াজ নট হাংরি। তারপরে কোয়েশ্চেন নাম্বারটা দেখব এইটা, কারেক্ট রিপিটেড স্পিচ ফ্রম দ্য সেন্টেন্সেস। 5 নাম্বার কোয়েশ্চেনে, হি সেই টু মি I you will get the result of your COVID-19 test tomorrow. তাহলে হি সেড টু মি যেহেতু আছে, এখানে কি হবে, টোল্ড হবে, কি হবে, টোল্ড ফার্স্ট টেন্সে হবে। তারপরে আনসারটা হবে কি, ইউ উইল, ইউ কোন পারসন বলছে, আই, তাহলে ইউটা হয়ে যাবে আই, তাহলে আই উড, তাহলে এখানে কি হবে, আনসার হবে এখানে পাঁচের আনসার হবে এ, কারণ হচ্ছে হি উড মে আই উড, যে আই উড, আর বাকিগুলোর মধ্যে কি আছে, একটাও নাই, টোল্ড মি দ্যাট হি গেট, সুতরাং আনসার হবে এখানে এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখব 6, হি সেড টু মি হোয়াই ডোন্ট ইউ কাম অন মানডে। তাহলে আক্সড হবে, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স কি হবে, এটা আক্সড দিয়ে করতে হবে। এবার আক্সড আছে কয়টার মধ্যে, সি এবং ডি এর মধ্যে, কিন্তু প্রশ্ন হচ্ছে হোয়াই থাকলে হোয়াই দিয়েই কোয়েশ্চনটা লিখতে হবে, তাহলে আনসার হবে এখানে সি, হোয়াই ডিড নট হি কাম, তাহলে আনসার হবে কি সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেবো 7, মাদার সে টু মি ডোন্ট টেল এ লাই। এটা ডোন্ট টেল এ লাই মানে হচ্ছে চিরন্তন সত্য বা এখানে বলছে তোমার উপদেশ দেওয়া বুঝেছে, সেক্ষেত্রে হবে অ্যাডভাইসড। যদি অ্যাডভাইস হয় তাহলে মাদার অ্যাডভাইস মি, ডো নট থাকলে হবে নট টু টেল এ লাই। আর এই যে রিপিটেড স্পিচে
নটটা অবশ্যই ইনডিরেক্টের সময় কোথায় বসবে? মূল ভার্বের বা টু এর পূর্বে বসবে। সেক্ষেত্রে আনসার হবে সি। তারপরে দেখবো 8 নাম্বার, লেট মি হ্যাভ সাম মিল্ক। লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। তো লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তখন সেক্ষেত্রে আমরা অবশ্যই উইস্ট বা সাপোস্ট, সাজেস্ট এগুলো বসাবো। তাহলে এখানে আনসার হবে আমাকে মিলটা খেতে দাও। তাহলে কি হবে? আই উইশ দ্যাট আই মাইট বি। তাহলে লেট মি ইউ হ্যাভ, এবং লেটের কারণে শুড অথবা মাইট বসবে, সেই জন্য আমরা মাইট ব্যবহার করলাম। এটা হবে আনসার হবে এখানে কি হি মাইট বি। তাহলে আনসার হবে এখানে সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেবো 9, কারেক্ট ইনডিরেক্ট স্পিচ ফ্রম দ্য সেন্টেন্স সুমি সেইড। সুমি সেইড ফার্স্ট টেন্সে আছে আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। তাহলে ওয়াজটা হয়ে যাবে হ্যাড বিন, শি হ্যাড বিন। তাহলে এটা আনসার কোনটা হবে? যেখানে আমরা হ্যাড বিন পাবো সেটাই হবে আনসার। আনসার হবে সি। সি দ্যাট হি হ্যাড বিন, সি দ্যাট হি হ্যাড বিন সাফারিং, হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার। সে কি জ্বরে ভুগছে। তারপরে আমরা কোয়েশ্চেন নাম্বার দেখবো 10 নাম্বার কোয়েশ্চেনটা। কি দেওয়া আছে? The correct narration of the sentence, he said to me, you cannot do it thus, you cannot do it thus। এই যে you cannot যে দেওয়া আছে, he said to me হবে কি told me বলতে পারি আমরা। কি বলতে পারি আমরা? told me বলতে পারি। that you could not মানে কি I could not, he could not, I could not কি হবে? মি যেহেতু আমাকে বলছে সেই জন্য সাবজেক্ট হবে এখানে I। তাহলে I could not do it ওয়ে। তারপরে এখানে আনসার হবে এ। আনসার হবে এখানে এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো আমরা 11, চেঞ্জ ইন্টু ডিরেক্ট স্পিচ। হি সেইড আই মেট হার লং এগো। তাহলে এখান থেকে মেট হার লং এগো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, ইনডিরেক্ট করলে সেটা অবশ্যই ফার্স্ট পারফেক্টে চলে যাবে। হি সেড দ্যাট বা হি টোল্ড দ্যাট হি হ্যাড মিট। তাহলে এখানে আনসার হচ্ছে 11 নম্বরের আনসার কোনটা হবে? এ, কারণ হি হ্যাড মিট। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 12, হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার। লেট আস থাকলে সাজেস্ট বা প্রপোজড আমরা বলছিলাম আগে এটা বসবে, সেই জন্য সাজেস্ট প্রপোজ যেটা হবে সেটাই হবে আনসার। আনসার হবে এখানে ভি। আনসার হবে ভি। সো দ্যাট উই শুড, এরপরে সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসবে, দ্যাটের পরে বাকি অংশটা বসবে। তারপরে বলছি আমরা কোয়েশ্চেন নাম্বার 13, চেঞ্জ ইনটু দ্য ডিরেক্ট স্পিচ মাই কলিগ। এখানে হবে মাই কলিগ সে টু মি। আমার কলিগ আমাকে বললো উইদাউট ট্রাফিক ইট উইল টেক 15 মিনিটস টু গো। ট্রাফিক ছাড়া এটা মাত্র কত মিনিট সময় নেবে? 15 মিনিট। তাহলে মাই কলিগ আনসার হবে এ। আনসার হবে এ। মাই কলিগ টোল্ড মি দ্যাট ইট উড টেক। তাহলে ইট উড টেক, তাহলে কি হবে? ইট উইল টেক মানে কি হবে? ইট উড টেক 15 মিনিটস টু গো। এই যে টু গো ট্রাফিক, উইদাউট ট্রাফিক, টু গো উইদাউট ট্রাফিক। উইদাউট ট্রাফিকটা যেহেতু কারণ বোঝানো হয়েছে এটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বগুলো সবসময় অবশ্যই সেন্টেন্সের শেষে লিখতে হয়। তারপরে দেখবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন। সেখান থেকে আমাদের প্রথম কোয়েশ্চেনটা আসছে, শি লাইকস, শি লাইকস রেড রোসেস সেইড হি সেইড। তাহলে সে বললো, তাহলে হি লাইকস যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে অবশ্যই এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে চলে যাব। হি সেড শি লাইকড রেড রোজ, হি সেড শি লাইক রেড রোজ। আনসার হবে এখানে কি এ। তারপরে কোয়েশ্চেন নাম্বারটা দেখবো আমরা, হি সেড আই ক্যান ডু দ্য ওয়ার্ক। ক্যান যেহেতু আছে হি হয়ে যাবে ক্যান হয়ে যাবে কুড। ক্যান আসতে হি হয়ে যাবে ক্যান হয়ে যাবে কি কুড। আনসার হবে এখানে বি, হি কুড ডু দ্য ওয়ার্ক। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেবো 3, ইউ সেড টু মি, ইউ সেড টু মি ইউ আর রাইট। যেহেতু এখানে মিউটা আছে, এখানে মিটা আর এখানে আছে ইউ, ইউটা হয়ে মিটা হয়ে যাবে, ইউটা হয়ে যাবে আই। তাহলে ইউ টোল্ড মি বলতে পারি আমরা, ইউ টোল্ড মি দ্যাট ইউ আর রাইট মানে কি আই ওয়াজ রাইট। আনসার হবে এখানে এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো, আইডেন্টিফাই দ্য ইনডিরেক্ট স্পিচ। হি সেড আই এম ওয়েল। তাহলে হি সেড হি ওয়াজ ওয়েল, হি সেড হি ওয়াজ, হি সেড দ্যাট হি ওয়াজ মানে হি ওয়াজ ওয়েল। আনসার হবে এখানে সি নাম্বারটা, হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো আমরা, তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো আমরা কত 5, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ ফর সে টু ইউ। আই সে টু ইউ গুড মর্নিং। তাহলে গুড মর্নিং, গুড বাই, গুড ইভিনিং, এই গুড মর্নিং থাকলে বা গুড ইভিনিং, গুড আফটারনুন এগুলো থাকলে বুঝতে হবে উইশ বলছে। উইশের পরে এই কথাটা আবার লিখে দিতে হবে, গুড মর্নিং, গুড নাইট বা গুড বাই, এগুলোকে আমাদের লিখে দিতে হবে। তাহলে এখানে বলছে কি উইশ বলছে, সেক্ষেত্রে আনসার হবে এখানে বি, আই উইশড ইউ গুড মর্নিং, আই উইশড ইউ গুড মর্নিং। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো 6, correct in it form for he said to me, he said to me don't do it at once। এই যে তো ইম্পারেটিভ সেন্টেন্স করছে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কি বলতে পারি অর্ডার, অ্যাডভাইস, কমান্ড। সেক্ষেত্রে আনসার হবে এখানে সি, হি অর্ডার মি টু ডু দিস ইট ওয়ান্স, ইট ওয়ান্স, ডু ইট ইট ওয়ান্স। তারপরে দেখবা আই সেড টু হিম, আমি তাকে বললাম ইফ আই ওয়ার ইউ আই উড ওয়াইট, আই শুড ওয়াইট, এইগুলো। তাহলে এটাকে ইনডিরেক্ট যদি আমাদের করতে বলবো তো সেই ক্ষেত্রে আনসার কি হবে? আই সেড টু হিম দ্যাট আই শুড ওয়াইট, আই শুড ওয়াইট। এখানে একটা অংশ দিলেই হবে, একটা অংশ লাগবে না, কারণ যদি আমি তুমি হতাম তাহলে আমি অপেক্ষা করতাম, তার মানে হচ্ছে আমার অপেক্ষা করা উচিত ছিল। এটা কি এরকম শর্ট ফর্মে লেখা আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 8,
সেটা কি লেখা আছে? সিলেক্ট দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ ফর হি সে টু মি থ্যাংক ইউ। থ্যাংক ইউ থাকলে ডিরেক্ট সাবজেক্ট প্লাস থ্যাংক প্লাস অবজেক্ট দিলেই হয়ে যাবে। হি থ্যাঙ্কড মি, হি থ্যাঙ্কড মি, ডি নাম্বার হবে আনসার। তারপরে 9 নাম্বারে দেখবো মেক দ্য সেন্টেন্স ইনডিরেক্ট। হি সে টু মি লেট আস গো, লেট আস থাকলে শ্যাল হই আর সাবজেক্ট, এরপরে সাবজেক্ট বা প্রভুস ইত্যাদি হবে, তাহলে আনসার হবে এখানে বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো 10, আই ক্যান পে হিম ইন ক্যাশ, হি সে টু মি, সে আমাকে বললো আমি ক্যাশে পেমেন্ট করতে পারি কি না, তাহলে এখানে ক্যান আই ক্যান ইউ পে, সেই ক্ষেত্রে যেহেতু আস্ক করা হচ্ছে আমরা ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার বলতে এখানে ইউ যেহেতু সাবজেক্ট আছে তাহলে হবে আই কুড, আই কুড, তাহলে এখানে কি হবে হি আস্কড মি ইফ আই কুড, আনসার হবে এখানে এ, আনসার হবে এ। তারপরে কোশ্চেনটা দেখবো চেঞ্জ দ্য স্পিচ, হি সেড আই নিড ইউর হেল্প, আই নিড ইউর হেল্প, তাহলে আই নিড ইউর হেল্প আনসার কি হবে এখানে সরাসরি বলতে পারি হি সেড দ্যাট হি নিডেড, নিড যেহেতু ফার্স্ট টেন্সে নিডেড হবে এখানে আনসার হবে ভি, আনসার হবে ভি। তারপরে কোশ্চেন নাম্বার দেখবো হোয়াট ডু ইউ ওয়ান্ট, হি আস্কড হিম, শি আস্কড হিম, ইনডিরেক্ট, তাহলে সে তাকে জিজ্ঞেস করলো, তাহলে ইউ হয়ে যাবে কি হি, ইউ হয়ে যাবে হি, হোয়াটই থাকবে, সেই সূত্র অনুযায়ী আনসার হবে কোনটা এ, আনসার হবে কোনটা এ। তাহলে শি আস্কড মি হোয়াট হি ওয়ান্টেড, ডু ইউ ওয়ান্ট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে, হি ওয়ান্টেড ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তারপরে কোশ্চেন নাম্বার দেবো 13, ইট হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য হি সেইড ইউ হ্যাড বেটার সি ডক্টর, হি সেইড ইউ হ্যাড বেটার সি ডক্টর, তাহলে সে ইউ হ্যাড বেটার মানে দেখানো উচিত যেহেতু বলছে, তার মানে এটা একটা অ্যাডভাইস করা হচ্ছে, তাহলে হি অ্যাডভাইসড মি, হি অ্যাডভাইসড, হি অ্যাডভাইসড, হি অ্যাডভাইস, সে কি করলো অ্যাডভাইস করলো ডাক্তার দেখানোর জন্য, তাহলে হি অ্যাডভাইস টু হিম টু সি দা ডক্টর, আনসার হবে এখানে এ। তারপরে কোশ্চেন নাম্বার দেখবো 14, হি চেঞ্জ দ্য নারেশন, কিরণ আস্কড মি ডিড ইউ সি দ্য ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন লাস্ট নাইট, তাহলে যেহেতু আস্কড বলছে তাহলে আমরা আস্কড দিয়েই করব, দিয়ে করলে কি হবে হি আস্কড মি, করিম কিরণ আস্কড হিম, এখানে ডিড যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে এটা ফার্স্ট পারফেক্ট, আনসার কোনটা আছে আনসার আছে বি, বিতে ফার্স্ট পারফেক্ট সেন্টেন্স আছে দ্য টেলিভিশন অন দ্য আর্লিয়ার নাইট অথবা দ্য প্রিভিয়াস নাইট আমরা এটাকে বলতে পারতাম, সেই ক্ষেত্রে এটা হবে আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 15 কি লেখা আছে স্মৃতি মানে স্মৃতি, স্মৃতি সেইড ইউ হেল্প মাই ব্রাদার, ইউ হেল্প মাই ব্রাদার কন্ডিশন, এটা কি বলছে, তাহলে আমরা আনসারটা কি দেখবো আনসার হবে স্মৃতি সেইড টু মি, এখানে ইউ যেহেতু আছে তার মানে মিটাকে উল্লেখ করে দিতে পারি, ইউ সে টু মি, হ্যাঁ ইউ সে টু মি দ্যাট আই হেল্প হার ব্রাদার, ইউ হেল্প মানে কি আই হেল্প মাই হার ব্রাদার। তারপরে চেঞ্জ দ্য নারেশন, ডেভিড সে টু অন্না, যে ডেভিড সে টু অনা মনা উইল লিভ ফর হার নেটিভ প্লেস টমরু, সেক্ষেত্রে আনসারটা এখানে হয়ে যাচ্ছে আলটিমেটলি ডি। কেন হবে ডি, কারণ দেখো দ্য টোল্ড অনা দ্যাট মনা উড, মনা যেহেতু তারপর সিঙ্গুলার নাম্বার এখানে উইলের ফার্স্ট টেন্স হবে উড, লিভ ফর হার নেটিভ প্লেস দ্য নেক্সট ডে, টুমরো মানে কি দ্য নেক্সট ডে হবে, এটা হবে সঠিক আনসার। 17 নাম্বার কোশ্চেনটা দেখো চেঞ্জ ইনটু দ্য ডিরেক্ট নেশন, হি সেইড বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ড, শান্ত হও এবং আমার কথাগুলো শুনো, যেহেতু সে তাকে বললো তাকে অবশ্যই কি করলো সে আর্স্ট করলো, তাকে বললো থামাইতে বললো, সেক্ষেত্রে আনসার হবে এখানে কি এ, কারণ আস্ক দেম টু বি কোয়াইট, টু বি কোয়াইট, এখানে বি কোয়াইট হবে কি যদি পার্টিশন টু দ্বারা শুরু হবে, টু বি কোয়াইট অ্যান্ড লিসেন টু হিজ ওয়ার্ডস। তারপরে কোশ্চেন নাম্বার দেখবো আমরা 18 কোশ্চেন নাম্বার লেখা আছে কি শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জবস, সে আমাকে জিজ্ঞেস করলো, তাহলে সেক্ষেত্রে কি হবে হি আস্কড মি ইফ আই ওয়াজ, আর ইউ হবে কি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জবস, তাহলে এখানে আনসার হবে এ। তারপরে কোশ্চেন বলছে তুমি হি সেড টু দ্য অফিসার, সে অফিসারকে বললো ইয়েস স্যার আই শ্যাল ডু দিস, ইয়েস থাকলে আমরা জানি আমরা কি বলতে পারি, যেহেতু স্যার বলে সম্বোধন করছে সেটা আমরা কি করতে পারি এখানে হি টোল্ড, স্যার যেহেতু আছে আমরা রেসপেক্টফুলিও বলতে পারি, এখানে রেসপেক্টফুলি কোথাও যেহেতু নাই, এখানে একটা বাক্যের মধ্যে আছে পোলাইটলি, সেক্ষেত্রে পোলাইটলি হবে আনসার, হি টোল্ড দ্য অফিসার দ্যাট হি উড ডু দ্যাট, হি উড, তো এখানে শুড প্রথম বাক্যে শুড দেওয়া আছে, শুড হবে না হবে কি উড, সেই সূত্র অনুযায়ী আনসার হবে এখানে সি। তারপরে কোয়েশ্চেন নাম্বারটা দেখো 20, দ্য জাজ সে টু দ্য ইন্সপেক্টর, জাজ ইন্সপেক্টরকে বললো কি বললো কল দ্য থিভস, চোরদেরকে কি করো ডেকে নিয়ে আসো, জাজ মেন কি করে জাজ অবশ্যই সে কি করে অর্ডার করে সবাইকে নিয়ে আসতে, আনসার হবে এখানে কি ভি। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো 21, কি হবে উফ আই হ্যাভ হেটেড ইট, মানে এটা একটা বিরক্ত প্রকাশ করছে, এক্সক্লামেটরি সেন্টেন্স আসছে এখান থেকে, সেই জন্য আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ম অনুযায়ী করবো, সেক্ষেত্রে আনসার হবে কোনটা
হি এক্সপ্লেইনড উইথ ডিসগাস্ট, বিরক্ত যেহেতু এখানে আনসার হচ্ছে কি বি, ডিসগাস্ট দ্যাট হি হ্যাড হেটেড। এই যে আই হ্যাভ হেটেড, হ্যাভ হলো হ্যাড হেটেড, ফার্স্ট টেন্সে চলে গেছে। তারপরে চলে যাবো 22 নাম্বার কোয়েশ্চেন। নিউ স্টুডেন্ট আস্কড দ্য ওল্ড ওয়ান, পুরো নতুন ছাত্র পুরাতন ছাত্রকে জিজ্ঞেস করলো ডু ইউ নো মাই নেম। এখানে কোয়েশ্চেন করা হচ্ছে, কি করা হচ্ছে, কোয়েশ্চেন করা হচ্ছে। সেক্ষেত্রে হবে দ্য নিউ স্টুডেন্ট আস্কড দ্য ওল্ড ওয়ান ইফ হি নিউ হিজ নেম, তাহলে আনসারটা হবে এইটা, ইফ হি নিউ হিজ নেম, তাহলে এখানেই হবে আনসার ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো 23rd। হি সেজ আই ওয়াজ হ্যাপি ইন অস্ট্রেলিয়া, আই হ্যাড সিন মাই প্লেসেস ওয়েন আই ওয়াজ চাইল্ড, তাহলে মাই মাদার সেইজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টিং স্পিচটা ওই টেন্সে কি করবে, থাকবে। সেই সূত্র অনুযায়ী আনসার হবে সেজ দ্যাট শি ওয়াজ হ্যাপি ইন অস্ট্রেলিয়া, তাহলে আই ওয়াজ কি হবে, শি ওয়াজ হ্যাপি ইন অস্ট্রেলিয়া, সেই ক্ষেত্রে এটাই সঠিক হবে, শি হ্যাড সিন মাই প্লেসেস ওয়েন শি ওয়াজ এ চাইল্ড। তারপরে দেখবো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আগত কিছু নারেশন থেকে প্রশ্ন দেখবো আমরা। ফাদার নেম কি, প্রথম কোশ্চেনটা হচ্ছে ফাদার সেইড হোয়ার আর ইউ গোয়িং সারা, ফাদার জিজ্ঞেস করলো সারাকে সারা কোথায় যাও, তাহলে ফাদার আস্কড সারা হোয়ার শি ওয়াজ গোয়িং, এখানে হবে এই জায়গায় আনসার হবে এটা, ফাদার আস্কড সারা হোয়ার হি ওয়াজ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং মানে হোয়ার শি ওয়াজ গোয়িং। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো হি সেড টু হার, সে তাকে জিজ্ঞেস করলো ক্যান ইউ কাম আর্লিয়ার, তাহলে এখানে আনসারটা অবশ্যই কি হবে, আনসার হবে সি। কেন সি হবে দেখো, ফাদার আস্কড হার ইফ শি উড কাম আর্লিয়ার, উড, তাহলে উইল, ক্যান থাকলে কি হবে, কুড হবে, ক্যান থাকলে কুড হবে, সেই জন্য এটা হবে আনসার। চেঞ্জ দ্য স্পিচ, আই সে ডু ইট মানে হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ইম্পারেটিভ সেন্টেন্স অনুযায়ী কি হবে, আই অর্ডার টু ডু ইট। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো 4। হি সেড লেট আস মেক আ টিম ফর দিস, ইনডিরেক্ট স্পিচ কি হবে, লেট আস থাকলে হবে সাজেস্ট বা প্রপোজড হবে এই জায়গায়, সেই ক্ষেত্রে সাজেস্ট বা প্রপোজ দিলে আনসার হয়ে যাচ্ছে কোনটা, হি লেট আস ফর দিস, ফর ইনডিরেক্ট স্পিচ হি সেড দিস, তাহলে হবে হি সেড দ্যাট উই মেক। এখানে দেখো সাজেস্ট প্রপোজ দিয়ে করলে কিন্তু এখানে টু দিয়ে করা আছে, সবটা ভার্ব টু দিয়ে করা আছে, সুতরাং আনসার একটা হবে না, আনসার হবে সেটার পরিবর্তে সেটি থাকবে সেড দ্যাট উই শুড। এই যে লেট আস থাকলে সাবজেক্ট প্লাস শেল বা উইল বসবে, শেল বা উইল দিয়ে বাকিটা করতে হবে, মানে শুড বা মাইট দিয়ে পরবর্তী বাক্যটা করতে হয়, সেই জন্য আমাদের এখানে বি নাম্বারই হচ্ছে শুড। তারপর দেখো রায়হান উইল সে টু মি, রায়হান আমাকে বলে, ফিউচার টেন্সে আছে, পরেরটা টেন্সের কোনো পরিবর্তন হবে না, সুতরাং সেই সূত্র অনুযায়ী আনসার হবে এ, রায়হান উইল সে মি, উইল টেল মি ইফ দ্যাট হি ইজ মাই ক্লাসমেট। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে ডু নট ওয়েস্ট টাইম টিচার টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রকে বললো সময় কি করো না, অপচয় করো না, সেক্ষেত্রে আনসার কি হবে, টিচার অ্যাডভাইস, টিচার বিনা বট হবে আনসার, অ্যাডভাইস দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট টাইম, এই যে নেগেটিভ ইম্পারেটিভ থাকলে সেই নটটা অবশ্যই টু এর পূর্বে বসবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো হি সে টু মি ডু ইউ লাইক মিউজিক, দ্য ইনডিরেক্ট স্পেন্স কি হবে, সি ডু ইউ লাইক মিউজিক, তাহলে আমরা ইফ অথবা ওয়েদার দিয়ে করতে পারি, তাহলে আনসারটা হবে কোনটা, হি আস্কড মি ইফ আই লাইক, তাহলে আনসারটা হবে এখানে ডি, ইফ আই লাইকড মিউজিক। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে হি আস্কড ইফ এনি বডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার টু হেল্প মেক ইট ইনডিরেক্ট, থেকে ইনডিরেক্ট করতে বলছে, সেক্ষেত্রে আনসার হবে কোনটা, হি আস্কড ইফ এনিবডি, ইনডিরেক্ট ডিরেক্ট করতে বলছে, তাহলে আমরা হি আস্কড তো আস্কডে থাকবে, ইফ এর পরিবর্তে আমরা ইনভার্টেড কমা বসাবো আর অক্সিলিয়ারি ভার্ব দেওয়া, ওয়াজটা হয়ে যাবে এখানে ইজ, তাহলে আনসার হবে এখানে কি, আটের আনসারটা হবে এ, আটের আনসারটা হবে কোনটা এ। তারপরে কোয়েশ্চেনটা দেখবো আমরা, ফাদার সেড টু হিজ সন্স ডোন্ট কোয়ারেল, বাবা ছেলেদেরকে কি করলো, অ্যাডভাইস করলো, সেই ক্ষেত্রে ফাদার ফরবিড, মানে এখানে হচ্ছে ডো নট, যেহেতু এটা নিষেধ করা বোঝানো হয়েছে আর কি, আর এটা একটা অ্যাডভাইসের মধ্যেই পরে নিষেধ করা হয়েছে, সেই ক্ষেত্রে ফরবিড দিয়ে করলে আমাদের সবচেয়ে সুন্দর হয়, আনসার হবে এখানে এ, ফাদার ফরবিড হিজ সন টু কোয়ারেল। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে দ্য টিচার সেড টু ইমরান, টিচার ইমরানকে বলল ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি, এখানে আস্কড করছে বা কোয়েশ্চেন করা হয়েছে, সেই সূত্র অনুযায়ী আনসার হবে এখানে সি, টিচার আস্কড ইমরান ইফ ইউ লাইক টু রিড পোয়েট্রি। দেখো ইফ আছে, ইফ হতো ওয়েদার বসছে, তারপরে মূল ভার্বটা ফার্স্ট টেন্সে চলে গেছে, এটা ছিল প্রেজেন্ট টেন্স, এটা হয়ে গেছে ফার্স্ট টেন্সে। কোয়েশ্চেন নম্বর 11, দ্য ম্যান সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যেহেতু এটা চিরন্তন সত্য বাক্য, এই চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে সেগুলো কখনোই কি হয় না, টেন্সের পরিবর্তন হয় না, সেই ক্ষেত্রে আনসার হয়ে যাচ্ছে এখানে ডি, দ্য ম্যান সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তারপরে কোয়েশ্চেন দেখো হি সেড
হোয়ার আর এনি গ্লাস, হোয়ার আর মাই গ্লাসেস, আমার গ্লাসগুলো কোথায়? হি আস্কড, সে জিজ্ঞাসা করলো হোয়ার আর মাই গ্লাসেস, তাহলে এখানে কি হবে? আস্কড হোয়ার হিজ গ্লাসেস, এই যে হোয়ার, তাহলে এটাই হবে আনসার। হোয়ারের পরে সাবজেক্ট, তারপরে বার বসাই দেবো ফার্স্ট টেন্সে, সেটাই হবে আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 13, হি সেড টু মি হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে আমাকে জিজ্ঞেস করলো কে কাজটা করেছে। তো সেই ক্ষেত্রে আমরা আনসার দিতে পারি কোনটা? হি আস্কড মি হু হ্যাড ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাজ ডান দ্য ওয়ার্ক ছিল প্রেজেন্ট টেন্সে, এটা চলে গেছে কোথায়? ফার্স্ট টেন্সে চলে গেছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো 14, হি সেড টু মি, হি সেড টু মি ডু ইউ নো মি, ডু ইউ নো মি, তাহলে এটা করতে গেলে ইফ ওয়েদার বসবে এবং মূল ভার্বটা ফার্স্ট টেন্সে চলে যাবে। এখন সেই সূত্র অনুযায়ী আনসার হবে এখানে কোনটা? সি, আনসার হবে কোনটা এখানে? সি, হি আস্কড মি ইফ আই নিউ হিম, ইফ আই নিউ হিম। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেবো 15, হি সেড টু মি আই নো হু কিল্ড দ্য টাইগার, সে আমাকে বললো সে জানে সেই টাইগারটাকে আসলে কে মেরেছে। সেই ক্ষেত্রে হি টোল্ড মি দ্যাট হি নিউ এখানে আনসার হবে একটাই, হি নিউ হু হ্যাড কিল্ড, এই যে কিল কি ভার্বের ফার্স্ট টেন্সে আছে, এই কিলটা চলে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্সে, তাহলে এইখানে আনসার ফার্স্ট পারফেক্ট দেওয়া আছে, সেটাই হবে আনসার। তারপর দেখবো কুমিল্লা ইউনিভার্সিটির কিছু কোয়েশ্চেন আছে। দ্য ইনডিরেক্ট স্পিচ অফ হি সেড টু হার, সে তাকে বললো হোয়াট এ কোল্ড ডে ইটস, হোয়াট এ কোল্ড ডে, মানে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স যেহেতু বিস্ময়কর বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে আনসার হবে এখানে কি? ডি, হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি কোল্ড ডে, ইট ওয়াজ এ ভেরি কোল্ড ডে। তারপরে দেখবো আমরা দ্য ইনকোয়ারি, দ্য ইনডিরেক্ট স্পিচ ফ্রম দ্য হি সেড লেট মি কাম ইন, লেট মি কাম ইন, তো সেই ক্ষেত্রে আনসার হয়ে যাবে কি? হি রিকোয়েস্ট করলো, তাহলে হি রিকোয়েস্ট দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, মাইট বি যে সাবজেক্ট প্লাস লেট থাকলে সাবজেক্ট প্লাস শুরু তো মাইট, বি অ্যালাউড টু মানে তাকে পারমিশন দিবে কিনা, এই কথাটা এখানে অতিরিক্ত লাগানো হয়েছে। তারপরে কোয়েশ্চেন দেখবো হি সোয়ার বাই গড দ্যাট হি উড হেল্প মি, মানে সে আল্লাহর নামে শপথ করেছে যে সে আমাকে কি করবে, সে কি করবে, হেল্প করবে। তাহলে প্রথমে সোয়ারিং হবে, সোয়ারিং বাই আল্লাহ, তাহলে কোথায়? হি সেড, এটাই হবে আনসার, বাই গড আই শ্যাল হেল্প ইউ, মানে সৃষ্টিকর্তা নামে শপথ করেছিল, সেটাই হবে এখানে আনসার। তারপর দেখবো জিএসটি, যেটা গুচ্ছ পরীক্ষাতে কিছু প্রশ্ন আসছিল, সেখান থেকে দেখবো আর ইউ হাংরি ফ্রেন্ডস সেড দ্য লিডার, আর ইউ হাংরি ফ্রেন্ডস সেড দ্য লিডার, লিডার জিজ্ঞেস করতেছে তুমি কি ক্ষুধার্ত কি না, তাহলে আনসার কি হবে? ফ্রেন্ড বলে সম্বোধন করছে, সেক্ষেত্রে অ্যাড্রেসিং দিয়ে শুরু করতে হবে, আনসার হবে বি, অ্যাড্রেসিং দেম এজ ফ্রেন্ড, তাদেরকে বন্ধু বলে জিজ্ঞেস করলো, দ্য লিডার আস্কড ইফ দে ওয়ার হাংরি, আর ইউ হাংরি ফার্স্ট আনসার হবে কি? দে ওয়ার হাংরি। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেবো 2, choose the correct indirect speech of the following sentences. He said, "Let us wait for the award." Let us থাকলে সাবজেক্ট প্লাস দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ছোট বা মাইট প্লাস ভার্ব ওয়ান সেখানে সাজেস্ট না প্রপোজ করবে সেটা আমরা দেখতেছি। সেখানে আনসার হবে কি? প্রপোজ করছে সে, আনসার হবে প্রপোজড হবে, সেটাই হবে আনসার, প্রপোজড হবে। দ্যাট দে উড ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড, তার এ নাম্বার হবে আনসার। তারপরে কোশ্চেন নাম্বার, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স। প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে, হি সেড, সে বলল দয়া করে বাইরে যাও না বা যেও না, ছেড়ে যেও না। ছেড়ে যেহেতু কারো কাছ থেকে রিকোয়েস্ট বা কোনো কিছু চাচ্ছে যে বাইরে যেতে না যায়, কারোর কাছে মানে প্রার্থনা করছে, সেক্ষেত্রে আনসার হবে হি বেগড মি নট টু গো অ্যাওয়ে, সেই ক্ষেত্রে এটা হতে পারে। তারপরে কোশ্চেন দেখবো, বাবু সেড টু কপিল প্লিজ ডো কাম, প্লিজ ডো কাম সামটাইমস, প্লিজ ডো কাম সামটাইমস, তো সেই ক্ষেত্রে আনসারটা হবে ডো কাম সামটাইমস, তো বি, বাবু রিকোয়েস্ট যেহেতু বলছে রিকোয়েস্ট কপিল টু কাম সামটাইমস, এখানে ডো কাম যে কথা আর কাম এক কথা, এখানে ডো না দিলেও বাক্যটা সঠিক হবে, প্লিজ কাম সামটাইমস, এটাই হবে আনসার। এখানে ডোটা না দিলেও হয়, অতিরিক্ত দিয়ে দিচ্ছে। আমেরিকান ইংলিশের ক্ষেত্রে এই ঘটনাগুলো প্রায়ই ঘটে থাকে। আইডেন্টিফাই দ্য ডিরেক্ট স্পিচ অফ দ্য হি সে টু মি দ্যাট আই মাইট কাম উইথ হিম, তাহলে ইনডিরেক্ট করার সময় এটা দেওয়া আছে কি? ইনডিরেক্ট দেওয়া আছে, ডিরেক্ট করার সময় অবশ্যই যেহেতু মাইট আছে, তাহলে এখানে লেটাস দেওয়া হবে, লেটাস দিয়েই আনসারটা করতে হবে, লেটাস দিয়ে করতে হবে, অথবা সাজেস্ট প্রপোজ দিয়ে করতে পারবি, ক্যান মে থাকলে মাইট হতে পারে, সেক্ষেত্রে আনসার হবে এখানে কি? এ, আনসার হবে এখানে কি? এ, তাহলে আনসার হবে এ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।